ভিডিওটি জুনিয়র ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য এবং বোঝানোর জন্য। বীরভূম, আসানসোল, বনগাঁ এবং শিলিগুড়ি থেকে উজ্জ্বল, দোলখালা, মুর্শিদাবাদ, ভারতের মুর্শিদাবাদ থেকে আতিক, একটা অনবদ্য এবং অসাধারণ একটা কেস। আমি কেন বলছি এই কেসটা, ভদ্রলোকের বাসা হচ্ছে আমাদের বরিশাল না, বরিশালে বাসা, হ্যাঁ বরিশালে বাসা। ওনার টিউমারের কেস। সো লেফট সাইড কমপ্লেন্স, নো ম্যালিগনেন্ট, দিস ইজ বেনাইন টিউমার। তো আমরা কেস রেকর্ড করতেছিলাম, আমাদের ওখান থেকে একজন ডাক্তার পাঠিয়েছে আমাদের। ডাক্তার কি নাম, ডাক্তারের নাম কি নাম? সজল, ডাক্তার সজল পাঠিয়েছে যে হাসান স্যারের কাছে গেলে টিউমার অন্তত হয়তো আরোগ্য হতে পারে, এইরকম একটা থিঙ্কিং ওনাদের দিয়েছিল। আমরা কেস রেকর্ড করেছিলাম নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের শেখানোর জন্য। এবং কেস রেকর্ডে পেশেন্টকে পেলাম চিলি পেশেন্ট, শীতকাতর, থার্স্ট 1+ অ্যান্ড ডিজায়ার ফর মিট, ফিশ অ্যান্ড অ্যাভারশন টু সুইট, সল্ট এভরি মিল, প্রতিবার ভাত খাওয়ার সময় লবণ লাগে, অ্যান্ড জেনারেল মোডাস অ্যাগ্রাভেটস হোয়াইল ইটিং। যখন খাচ্ছে তখন খাওয়া দাওয়া করছে তখন এই ব্যথা বেদনায় ওখানে একটু বৃদ্ধি হচ্ছে। পাস স্টেজ ইঞ্জেকশন আছে, স্টুল আছে, কনস্টিপেটেড হার্ট অ্যান্ড মাইন্ড অ্যাঙ্গার অ্যান্ড সামওয়ান কামস বিহাইন্ড, ইউরিন নর্মাল, এসডিএস প্রবলেম, কোনো সমস্যা নেই, অ্যান্ড ক্যাসেস স্কোর ভেরি ইজিলি মাইনাস, অ্যান্ড ফ্যামিলি স্টোরি জিটিতে জেনেটিক অ্যাজমা ছিল এবং সিএ ক্যান্সার ছিল, অ্যান্ড পার্সপিরেশন প্রফিউজ অল বডি। তো এই পেশেন্টকে শীতকাতর ঘামটা কিছুটা আসে, সমস্ত শরীরে সহজে ঘাম হয় এবং রুগীটা একটু ভীত স্বভাবের, সামান্যতে ভয় পায় অল্পতে, এবং পাশে ইনজেকশন আছে। সো ডেফিনেটলি এগুলো all the symptoms are go in favor of medicine silicon dioxide মেডিসিন আসতেছে আমাদের দৃষ্টিতে, একটাই মেডিসিন। কিন্তু আমি একটা উপলব্ধি করতেছি, এখানে একজন ওষুধ প্রেসক্রিপশন করেছেন, আমি নাম দেখাচ্ছি না ডাক্তারের, তবে এখানে খেয়াল করতে হবে। দেখো থুজা দিছে 1 m সকালে, আবার কোনিয়াম দুপুরে এবং ক্যালকিরাফোর রাত্রে, তিনটা মেডিসিন, একটা সকালে, একটা দুপুরে, একটা রাত্রে। এইভাবে যদি হাতুড়ে মার্কা প্রেসক্রিপশন করা হয় তাহলে রুগীর রোগ তো দূরের কথা, রোগ আরোগ্য তো দূরের কথা, ওই রোগ বরং এই রুগী যদি থুজার পেশেন্ট না হয়ে থাকে, থুজার পেশেন্ট যদি না হয় তাহলে কি হবে, তাহলে থুজা ওষুধ প্রয়োগ করার পরে থুজার যে সিমটম, সেই লক্ষণগুলো এই রুগীর ভিতরে বিদ্যমান হবে। যেমন এনার বাম সাইডে যে টিউমারটা, এই টিউমারটা আগে এতটা ছিল না, কিন্তু এই ওষুধ সেবন করার পরে সেই টিউমারগুলো দেখা দিচ্ছে, তাই তো? আপনি তো একটু আগে বললেন আমাকে ছিলই না, কোনো চিহ্নই ছিল না, একটা খাওয়ার পর থেকে এই টিউমার সৃষ্টি হয়েছে। তাহলে হ্যানিম্যান বারবার বলতেছে যে আমাদের ক্রনিক ডিজিজ বা ওষুধের প্রুভিংকালে যে অথেন্টিক বা প্যাথোলজিক্যাল যে সিমটমগুলো আছে, সেই যদি সেই ওষুধের রুগী না হয়ে থাকে তাহলে কিন্তু ওষুধ ওই রোগগুলো দেখা দেবে তার ওষুধ প্রয়োগ করার পর। এই দেখো থুজা অক্সিডেন্টের প্রয়োগ করা হয়েছে, টিউমার বড় আকার সৃষ্টি হয়ে গেছে, কোনিয়াম দেওয়া হয়েছে, টিউমার সৃষ্টি হচ্ছে। সো ডেফিনেটলি একদিনে 3টা মেডিসিন প্রেসক্রিপশন করা জেনুইন একটা হ্যানিম্যানের নীতিবিরুদ্ধ, এবং হোমিওপ্যাথিতে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করতে হবে। রুগীর টোটালিটি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে একটা মেডিসিন সিলেক্ট করে তাকে মেডিসিন দিতে হবে, যেটা হ্যানিম্যান তার অর্গানন বইতে বারবার বলতেছে। কিন্তু একজন হোমিওপ্যাথি চিকিৎসক যদি একটা রুগীকে 4-5টা মেডিসিন মারে তাহলে বুঝতে হবে সেখানে বাকি নেই বোঝার আর কিছু, যে ঔষধ সিলেকশনে ব্যর্থ, তাই 3-4টে মেডিসিন দিয়ে রুগীকে কাজ দেখাতে যায়। একটা না একটা তো কাজ হবে, কিন্তু বেসিকলি দুঃখের বিষয় কোনোটাই কাজ হয় না। কারণ এর আগেও আমরা 87টে টিউমারের রুগী সাকসেস দেখিয়েছি এবং প্রত্যেকটা টিউমার সাকসেস হওয়ার পরে তাদের সাক্ষাৎকার ভিডিও দিয়েছি। আমি আশাবাদী এই রুগী আরোগ্য হবে। আমাদের মেডিসিন সিলিকন ডাইঅক্সাইড, আমরা দেখব কি রেজাল্ট আসে, তোমাদের দেখিয়ে দেবো।